ফেনী ছোট নদীর এই অংশটি কিছুটা সামনে গিয়ে মিশেছে বঙ্গোপসাগরের সঙ্গে। নদীর এই পাশে নোয়াখালীর কোম্পানিগঞ্জের মুসাপুর আর ও পাশে ফেনীর সোনাগাজী। দুই জেলার এই সংযোগস্থলে নির্মাণ করা হয়েছিল সুইচ গেট, যার মাধ্যমে নদী ভাঙ্গন আর বন্যা নিয়ন্ত্রণ করা হতো। 2024 সালের ভয়াবহ বন্যায় এই সুইচ গেটটি নদীতে তলিয়ে যায়। আগামী বর্ষার আগে যদি সুইচ গেটটি পুনর্নির্মাণ সহ প্রয়োজনীয় ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে আবারও ভয়াবহ বন্যা আর নদী ভাঙ্গনের আশঙ্কা করছেন বৃহত্তর নোয়াখালীর মানুষেরা। বঙ্গোপসাগরের কোল ঘেঁষে ফেনী ছোট নদীর মোহনায় মুসাপুর ক্লোজার বা রেগুলেটর। প্রাকৃতিক দৃশ্য, নদী ও সমুদ্রের মেলবন্ধনে স্থানীয়ভাবে এটি মিনি কক্সবাজার নামে পরিচিত। দর্শনার্থীরা আসেন বিভিন্ন এলাকা থেকে। সময় মিনি কক্সবাজার নামে পরিচিত। এখানে অনেক ইনকামের পথ আসলে খুলে দিয়েছিল আল্লাহর তরফ থেকে। এখানে কৃষক জমি চাষ করতো, উর্বর জমি হতো, কৃষি ফলন হতো, মাছ চাষ করতো, মাছের ফলন হতো এবং এখানে খেটে অনেক মানুষের, লক্ষ লক্ষ মানুষের এখানে একটা ইনকামের রাস্তা ছিল। কিন্তু 23 ভেন্টের রেগুলেটরটি নদীতে বিলীন হয়ে যায় 2024 সালের প্রবল বর্ষণ আর উজানের ঢলে। নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর সহ আশপাশের কয়েকটি জেলা প্লাবিত হয় ভয়াবহ বন্যায়। পাশাপাশি নদী ভাঙ্গনে বসতবাড়ি ও কৃষি জমি হারিয়ে নিঃস্ব হন অনেকে। ভেঙে যায় সড়ক অবকাঠামো। এই সুইচ গেট ভাঙার পরে আমাদের যে আশেপাশে যে বাড়িঘর আছে সবগুলা আপনার নদীতে নিয়ে গেছে। যদি ইতিমধ্যে আমাদের এই রেগুলেটরটা নির্মাণ না করা হয়, আমাদের পুরো এই মুসাফুরটা আমাদের ভেঙে যাবে। তো এই ক্ষতিটা আমাদের তো অপূরণীয় ক্ষতি হয়ে যাবে। খুব দ্রুতভাবে এটা না করলে আমরা এই সামনের বর্ষাতে আরও ক্ষতিগ্রস্ত হব এবং কোম্পানিগঞ্জের যে আয়তন বর্তমানে এটা আরও ছোট হয়ে যাবে এবং আমি নিজেও ক্ষতিগ্রস্ত। আমার প্রায় 3 একর জমি নেই যে গত বর্ষাতে ভেঙে গেছে। বর্তমানে ভাঙ্গন বন্ধে নদীর প্রায় 10 কিলোমিটার এলাকায় জিও ব্যাগ ও টিউব দিয়ে অস্থায়ী প্রতিরক্ষামূলক কাজ চলছে। তবে দীর্ঘমেয়াদী প্রতিরক্ষামূলক ব্যবস্থার তাগিদ স্থানীয়দের। স্থায়ী সমাধানের জন্য আমরা প্রায় 896 কোটি টাকা প্রস্তাবের একটি ডিপিপি দাখিল করেছি। সেখানে যেমন একটি ডাইভারশন ক্যানেল হবে, একটি 30 ভেন্টের রেগুলেটর হবে এবং 9 কিলোমিটার বেড়িবাঁধ এবং একটি 1100 মিটার ক্লোজার হবে। এরই মধ্যে মুসাপুর ক্লোজার পরিদর্শন করেছেন সরকারের 2 মন্ত্রী। বন, পরিবেশ ও জলবায়ু মন্ত্রী আব্দুল আওয়াল মিন্টু ও পানি সম্পদ মন্ত্রী শহীদউদ্দিন চৌধুরী অ্যানি আশ্বাস দিয়েছেন দ্রুত রেগুলেটর পুনর্নির্মাণ সহ প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার। স্থানীয় সংসদ সদস্য ফখরুল ইসলাম জানিয়েছেন, এই সংক্রান্ত প্রকল্পটি সরকারের অগ্রাধিকার তালিকায় রয়েছে। এখানে বর্ষাকালে একদিকে পানির নিচে তলায় যায়, বন্যায় ডুবে যায়, অন্যদিকে নদীর পাড়ের মানুষ কিন্তু ভাঙ্গনের মুখে পড়ে হাজার হাজার মানুষ বাড়িঘর বিলীন হয়ে যায়। আমাদের যে মুসাপুর রেগুলেটর, এটা ভারতের পানির চাপে, বন্যার চাপে এটা ভেঙে যায় এবং ভেসে যায়। হাজার হাজার মানুষ বাড়িঘর নদী ভাঙ্গনের মুখে পড়ে যায় এবং বিলীন হয়ে যায়। এবং নদী ভাঙ্গনের পরে যারা বাড়িহারা তারা নদীর পাড়ের এবং খালের পাড়ে একবার এখানে একবার ওখানে এবার ভাসমান অবস্থা হয়ে যায়। নদী ভাঙ্গনটা জরুরি ভিত্তিতে হচ্ছে এখানে জিও ব্যাগ ফেলে আপাতকালীন সময়ে মানুষের বাড়ি রক্ষা করা, এই বর্ষাতে কমপক্ষে। সাথে সাথে এটা বিশাল প্রজেক্ট, প্রায় 900 কোটি টাকার প্রজেক্ট। ইনশাল্লাহ এটা আগামী 1 লেকের জন্য রেডি। আমি আশা করি ইনশাল্লাহ 1 লেক পাস হবে, কারণ এই নদীটা এবং নদী ভাঙ্গনটা মুসাফর রেগুলেটর এটা শুধু মুসাফরের আঞ্চলিক সমস্যা না, এটা পুরো এই আশেপাশে কয়েকটা জেলা, প্রায় 6টা জেলার পানির প্রবাহ হয় এই নদী দিয়ে এবং যার কারণে 6টা জেলার পানির ভাগ্য নির্ধারিত হচ্ছে এই ক্লোজার এবং রেগুলেটর। বৃহত্তর নোয়াখালী ও আশপাশের জেলার মানুষের জীবন জীবিকা রক্ষায় দ্রুত মুসাপুর রেগুলেটর নির্মাণ ও নদী শাসনে টেকসই ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়দের। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, কোম্পানিগঞ্জ, নোয়াখালী।